প্রিয় দর্শক মণ্ডলী, এর আগে দুটি ভিডিও করেছি। সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার আসার পরে এবং আজ পর্যন্ত বামপন্থী দলগুলির কর্মীদের রাজনৈতিক চেতনার প্রসঙ্গে কিছু কথা বলেছি। একটি ভিডিও করেছি। আরেকটি করেছি, সেটা হচ্ছে যে সরকার আসার পরে কর্মীদের মধ্যে, সরকার আসার পরে বামফ্রন্টের মধ্যে যে পার্টিগুলি আছে তাদের যে পারস্পরিক যে সম্পর্ক ছিল এবং বেশিরভাগটাই ভালো, সামান্য কিছু বিষয় মেরামতের আছে, সে কথাটা বলেছি। আজকের যে প্রতিবেদন তা হচ্ছে বামফ্রন্ট সরকার আসার পরে যে রাজনৈতিক দলগুলি বামফ্রন্টের মধ্যে আছে, সিপিআইএম সহ, তাদের সাংগঠনিক অবস্থাটা কেমন ছিল। কারণ এই সাংগঠনিক অবস্থাটা, আমি কোনো বড় নেতৃত্ব নই, সাধারণ মানুষ হিসাবে নিজ এলাকায় যেভাবে দেখেছি কর্মসূচিগুলি তাদের, এবং সেইভাবেই আমি বলছি। অন্যান্য এলাকার সঙ্গে আমি যে প্রতিবেদনটি রাখবো সেটা নাও মিলতে পারে, মিলতেও পারে। তবে এটি ধৈর্য ধরে শেষ অবধি শুনবেন, কারণ যেমন এই সাংগঠনিক ক্ষেত্রে সাফল্য আছে, তেমনি কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলি আমি অকপটে বলবো। প্রথম বিষয় হচ্ছে যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে সেখানে সরকার দায়িত্ব পেয়েই সেটা হচ্ছে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং তার পরেই মিউনিসিপাল নির্বাচন হলো। যে নির্বাচনগুলি তার আগের সরকারের আমলে একেবারেই হতো না। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যতদূর জানি যে 14 বছর নির্বাচন হয়নি, সেটা গ্রাম পঞ্চায়েত ছিল না, অঞ্চল পঞ্চায়েত বলা হতো, প্রধান বলা হতো। এবং তার আগে যে পঞ্চায়েত ছিল আবার 14 বছরের আগে, সেটা ছিল ইউনিয়ন বোর্ড আর কি, এবং তার ছিল প্রেসিডেন্ট আর কি। তো সেটা হলো প্রধান। বামফ্রন্টের আমলে হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। তা বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্রের যে প্রসার ঘটলো এবং সমস্ত মানুষকে নিয়ে কাজ করবার যে প্রয়োজনীয়তা হলো, সর্বত কারণেই বিধানসভা নির্বাচনগুলি সঠিকভাবে করা এবং লোকসভা নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয়ভাবে হচ্ছে। তাতে যেমন এই বামফ্রন্টের সিপিআই এবং তার শরিক দলদের মধ্যে নেতৃত্ব, এমএলএ এমপি হলেন, রাজ্যসভার সদস্য হলেন, বিধানসভায় যারা গেলেন তারা মন্ত্রী হলেন, বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান হলেন এবং এমএলএ থাকলেন অনেকে। এবং তারপরে জেলা পরিষদ গঠিত হলো। জেলা পরিষদের সভাপতি হলেন, কর্মাধ্যক্ষরা নির্বাচিত হলেন এবং সদস্যরা থাকলেন। পঞ্চায়েত সমিতি গঠিত হলো। পঞ্চায়েত সমিতি গঠিত হওয়ার পরে পঞ্চায়েত সমিতির সভাপতি হলো এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা নির্বাচিত হলেন এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা থাকলো। এবং গ্রাম পঞ্চায়েতে প্রধান হলেন নির্বাচনের পরে এবং উপসমিতি গঠিত হলো, উপসমিতির সদস্য হলেন এবং সদস্যরা থাকলেন। এই যে ব্যাপক অংশের মানুষ নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার ফলে গ্রাম পঞ্চায়েত স্তরে তারা যে পার্টিতে, যে গণসংগঠনে বা পার্টি সংগঠনে কাজ করতেন, সেটা সম্ভব হলো। কিন্তু যারা অধিকতর উচ্চ স্তরে নির্বাচিত হলেন, তাদের প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে তারা সংগঠনের কাজ ছেড়ে দেননি, কিন্তু সংগঠনের কাজে তারা মূলত উদ্বোধক এবং কোনো বিষয়ভিত্তিক
আলোচনা ওয়ার্কশপ বা পার্টি ক্লাস করার জন্য তারা যেতেন আর কি। সবত কারণেই এবং পার্টির ক্ষেত্রেও বিকাশ ঘটলো, কারণ মানুষ আসলো, মানুষ অনেক আশায় ঘটলো। আগে থেকেই তো ট্রেড ইউনিয়নগুলি ছিলই, তাছাড়া বামফ্রন্ট সরকারের যে মনোভাব তা মানুষের অজানা ছিল না। তারা এটাকে গরিবের সরকার বলেছে মানুষের বেশিরভাগ অংশ, এবং তারা আশায় বুক বাঁধলো এবং সংগঠিত হবার চেষ্টা করলো, আন্দোলন রচনা করলো, এবং সরকারের কাছ থেকে এই সরকারের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সেই সরকারকে বন্ধু সরকার বলে মনে করলো, এবং তার কাছ থেকে তাদের শ্রেণীগতভাবে সমষ্টিগতভাবে নিজ নিজ শ্রেণীর জীবন জীবিকার সুরাহা করার জন্য সংগঠিত হলো। তার ফলে ট্রেড ইউনিয়নগুলিও আগে তো ছিলই, পরবর্তীকালে আরো পল্লবিত হবার ফলে তার যেমন রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি গঠিত হলো, এবং তার কারণে যে নতুন যে সংগঠনগুলি হলো তার যেমন জেলা কমিটি গঠিত হলো, তার তেমন ব্লক কমিটি গঠিত হলো। কিন্তু ওই নির্বাচিত প্রতিনিধিদের মতো পার্টি ও গণসংগঠনে যারা নিচের দিকে থাকলেন তারা কিন্তু সংগঠনের কাজ করতে পারলেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ পার্টির ঊর্ধ্বতর নেতৃত্ব এবং নির্বাচিত বড় কর্মকর্তা হিসাবে যখন উপরের দিকে চলে গেলেন, ফলে কিন্তু পার্টির নিচতলার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ল। আরেকটি বিষয় হচ্ছে ভূমি সংস্কারের ফলে যে গ্রামাঞ্চলে যে আর্থিক উন্নতি হয়েছিল, ভূমি সংস্কারের ফলে আর্থিক উন্নতি হয়েছিল, এবং বামফ্রন্ট সরকার এসেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমকাজে সমবেতনের নীতিতে যে পে কমিশন ঘোষণা করলেন, পে কমিশন ঘোষণা করার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কর্মচারীর যে বেতন বৃদ্ধি হলো, যে প্রাথমিক শিক্ষক এবং সেকেন্ডারি শিক্ষক এবং পঞ্চায়েত কর্মচারী, বোর্ড কর্পোরেশনের কর্মচারী, মিউনিসিপ্যাল কর্মচারী, তাদের যে বেতন অসমতা ছিল সরকারি কর্মচারীদের সঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেই সমতা বিধান করলেন। সবত কারণে একটা অর্থনৈতিক উন্নতি হলো। আর এই অর্থনৈতিক উন্নতি হওয়ার ফলে দেখা গেল কয়েক বছর পর থেকেই নেতৃত্বের একটা অংশ, কর্মীদের একটা অংশ নিজের ছেলেমেয়েকে লেখাপড়া করানোর জন্য কিন্তু শহরে স্থিত হলেন। তবুও পার্টির প্রতি আন্তরিকতা নিয়ে গ্রামাঞ্চলে যাওয়ার চেষ্টা করেছেন তারা, কিন্তু বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আর গ্রামে যেতে পারেননি, এবং শহরে চলে যাওয়ার ফলে খুব ক্বচিৎ তার পরিবারের মধ্যে থেকে এই বামপন্থী পার্টিগুলির কর্মী নেতৃত্বের পরিবার থেকে কিন্তু নতুন নেতৃত্ব গড়ে উঠেছে কম, বা করলেও তারা শহর ভিত্তিক কাজ করতে শুরু করলেন। গ্রামে একটা শূন্যতা তৈরি হলো। আরেকটি শূন্যতার কথা বলতে হয়, যেটা হচ্ছে কৃষক আন্দোলন সবচেয়ে বড় শক্তি, ভূমি সংস্কার, বিগত দিনের তেভাগা আন্দোলন এবং বিভিন্ন যে কৃষক আন্দোলন আছে তার যে ঐতিহ্য আছে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল, আমি সারা বাংলার কথা বলবো না, কিন্তু আমার এলাকার ক্ষেত্রে দেখলাম যে আমার যে জেলাটা সেখানে দেখলাম যে যুব আন্দোলনই প্রাধান্য পেয়ে গেল। যুব আন্দোলন প্রাধান্য পেয়ে গেল, কৃষক আন্দোলন অনেকটা গৌণ হয়ে গেল। কৃষক আন্দোলনের কমিটি আছে, জেলা কমিটি আছে, সবকিছু আছে, কিন্তু নিচের তলায় যে কর্মসূচি, জনগণের যে যোগাযোগ, তার মূল উদ্যোক্তা হচ্ছে জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে পার্টি এবং যুব সংগঠন। এটি একটি প্রধান বিষয় হয়ে দেখা দিল। এবং ট্রেড ইউনিয়নের লোকেরা ট্রেড ইউনিয়ন করে, তাদের মধ্যে থেকে কিছু লোক রাজনীতিতে আসে ঠিকই, তারা ট্রেড ইউনিয়ন নিয়ে ব্যস্ত। এই যে বিষয়টি ঘটলো, এই বিষয়টি ঘটার ফলে প্রথম দিকে এবং 67-69 সালের সময়ে যখন যুক্তফ্রন্ট হয়েছিল, তারা বামপন্থী দলগুলিকে গরিবের পার্টি বলে মনে করত, এবং বামফ্রন্ট সরকার 77 সালে আসার পরেও 3-4টি টার্ম পর্যন্ত কিন্তু এই সরকারকে তারা গরিবের পার্টি বলে মনে করেছেন। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির ফলে এবং বাজেটের একটা বিরাট অংশ
প্রশাসনের সর্বনিম্ন স্তর থেকে খরচা করার ফলে, গ্রাম পঞ্চায়েত দিয়ে খরচা করার ফলে কিন্তু মানুষকে কিছু রিলিফ দেওয়ার চেষ্টা হয়েছে এবং তাদের দারিদ্র সীমার উপরে উঠিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং হয়েছেও সেটা। কিন্তু তারা ভুলে গেলেন যে বামপন্থী দলগুলি হচ্ছে গরিবের পার্টি। তারা কোনো কারণে কোথাও তহবিলের স্বল্পতার অভাবে সব মানুষকে দেওয়া যায়নি একবারে, সেইখানে কিন্তু দেওয়া নেওয়ার ভিত্তিতে তখন মানুষ কিন্তু পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলেন। এই একটি বিষয়। এক্ষেত্রেও কিন্তু জনগণের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হলো এবং জনগণের একাংশ কিন্তু এর মধ্যে দিয়ে ক্ষুব্ধ হলো। আরেকটি বিষয় সাংগঠনিকভাবে বলতে গেলে বলতে হবে যে গ্রাম্য যে সালিসিগুলি হতো, গ্রাম্য সালিসিগুলি সংগঠন থেকে করা হতো, তার ফলে কিন্তু কেস অনেক কমে গিয়েছিল, মামলা কমে গিয়েছিল কোর্টগুলিতে। গ্রামে এবং পঞ্চায়েতে মামলাগুলি করা হতো সংগঠনের পক্ষ থেকে। কিন্তু একটি বিষয় দেখা গেল যিনি অন্যায়কেরও গ্রাম্য সালিসিতে ভুল স্বীকার করতে বাধ্য হলেন, সেখানে কোনো শাস্তি দেওয়া হতো না। ভুল স্বীকার করতে বাধ্য হলেন এবং তাদেরকে মিটিয়ে দেওয়া হলো, কিন্তু যার ভুল স্বীকার করা হলো তিনি কিন্তু বামপন্থী পার্টিগুলির বিরুদ্ধে চলে গেলেন এইভাবে। এবং পরবর্তীকালে কিন্তু গ্রাম্য সালিসি পঞ্চায়েতে এবং পার্টির দ্বারাতে গ্রামাঞ্চলে পাড়ায় বসে চট বিছিয়ে বসে সালিসি, সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল শেষের দিকে। এর থেকেও কিন্তু কিছু মানুষ কিন্তু সরে গেল। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, যখন কৃষকদের জন্য আন্দোলন হচ্ছে, পাটের দাম বৃদ্ধির জন্য আন্দোলন, ধানের সহায়ক মূল্য বৃদ্ধির আন্দোলন, বা আবার যখন দেখা যাচ্ছে সারের দাম বৃদ্ধির আন্দোলন, যে আন্দোলনগুলি হচ্ছে দেখা যাচ্ছে এগুলি কৃষকদের দাবি, কিন্তু সেই মিছিলে কৃষক নেই, সেই মিছিলে আছে অধিকাংশ যুবক। কিন্তু গ্রামাঞ্চলে যদি এই কর্মসূচি হয়, তো সেই ছেলেগুলি অবশ্যই কৃষি পরিবারের, গ্রামের কোনো পরিবার কৃষির সঙ্গে সম্পর্কহীন নয়, কিন্তু একেবারে খাঁটি কৃষকরা কিন্তু দূর থেকে চেয়ে দেখতেন এই আন্দোলনকে, এবং এই দূরত্ব বেড়েছিল। এই দূরত্ব বাড়বার ফলে কিন্তু যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে এই দূরত্বটা কিন্তু বামফ্রন্টের যে বিরোধী শক্তি আছে, দক্ষিণপন্থী শক্তি, তারা কিন্তু জনগণের সঙ্গে সংযোগ তৈরি করলেন এবং তারা কিন্তু কিছু কিছু প্রশাসনকে ধরে বিভিন্নভাবে কিন্তু অর্থাৎ সহায়তা করে যেসব সুবিধাগুলি আদায় করা যায়, কাজের সুরাহা করা যায়, সেই কাজগুলি করতে শুরু করলেন। আরেকটি বিষয় হচ্ছে পার্টি অফিস যে প্রতিষ্ঠিত বামপন্থী দলগুলির। আগে পার্টি অফিস ছিল রাজ্যগতভাবে, কেন্দ্রীয়গতভাবে, আগে পার্টি অফিস ছিল জেলাগতভাবে, অনেক জায়গায় ব্লক স্তরেও পার্টি অফিস ছিল না। কোনো একটি জায়গাকে কেন্দ্র করে বা কারো বাড়ি থেকেই পরিচালনা হতো, নেতৃত্বের বাড়ি থেকেই পরিচালনা হতো। আমরা দেখেছি নেতৃত্বের বাড়িতে ভিড়, সেখান থেকে পরিচালনা হচ্ছে। কিন্তু বামফ্রন্ট সরকার আসার পরে সর্বত্র পার্টি অফিস পরিচালিত হলো, এমনকি গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত পার্টি অফিস পরিচালিত হলো। পার্টি অফিস হয়ে ভালোই হয়েছে, কিন্তু দেখা গেল কর্মীদের একটা অংশ সম্পূর্ণভাবে পার্টি ভিত্তিক হয়ে গেল, পার্টি অফিস ভিত্তিক হয়ে গেলেন। সেখান থেকে সার্কুলার ছাড়তে শুরু করলেন। এমনকি দেখা যেত যে লোকাল কমিটি থেকে নির্বাচন বা অন্যান্য আন্দোলনের প্রচারের জন্য কিন্তু গ্রামাঞ্চলে যে গ্রাম বৈঠকই ছিল চট পেতে বসে, সেটা আর গ্রামের সঙ্গে যোগাযোগ উঠে গেল। সেই যোগাযোগটা একমাত্র করতে লাগলো সেইখানে যারা পার্টি সদস্য আছেন, গণসংগঠনের সদস্য আছেন। কিন্তু বললাম তো, একটা বিরাট অংশ লোক শহরে চলে গেলেন এবং উচ্চতর প্রশাসনের নেতৃত্বে চলে গেলেন, বিভিন্ন স্তরের প্রশাসনের নেতৃত্বে চলে গেলেন, তাদের সময় দেওয়ার কমে গেল। এই কমে যাওয়ার ফলে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল উচ্চতর নেতৃত্বের। কিন্তু যেটুকু ধারণা, যেটুকু চেতনা ছিল, তা দিয়েই কিন্তু গ্রাম স্তরের কর্মীরা কিন্তু জনগণের সঙ্গে ছিলেন। কিন্তু এটুকু তো ঠিক, তাদেরকে যতটা
সংগঠন পরিচালনা করার জন্য যতটা ধারণা থাকা দরকার, যতটা দক্ষতা থাকা দরকার সব জায়গাতে এবং সব এলাকাতে কিন্তু গ্রাম স্তরে ব্রাঞ্চ সেক্রেটারি বা ব্রাঞ্চের পার্টি সদস্যদের, গণসংগঠন বা গণসংগঠনের ইউনিটের সদস্যদের সেই দক্ষতা ছিল না। আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এইভাবে স্তরে স্তরে সংগঠন হওয়ার ফলে, পার্টি অফিস হওয়ার ফলে পার্টি কর্মীদের আগে যে বাড়িতে গিয়ে এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর, আরেক নেতৃত্বের সঙ্গে আরেক নেতৃত্ব বাড়িতে গিয়ে যোগাযোগ হতো, তার পরিবারের সঙ্গে যে হৃদ্যতা হতো সেই হৃদ্যতা উঠে গেল। অনেকটা বলা যেতে পারে ব্যুরোক্রেটিক টাইপের হলো। দেখা গেছে যে কেউ মারা গেলে, কেউ আহত হলে, কেউ অসুস্থ হলে পার্টি থেকে দেখতে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা দেখা গেল যে খুব উচ্চ স্তরের লোকেরা পরিচিত হলেও তারা আর আসেন না। সব ক্ষেত্রে নয় যদিও, কিন্তু তিনি যে স্তরের সেই স্তরের লোক আসে, অর্থাৎ খানিকটা আমলাতান্ত্রিকতা। প্রশাসনে যেমন বিডিও স্তরের লোকদেরই দেখতে যাবে অসুস্থ হলে, এসডিও স্তরের লোকদের দেখতে যাবে, ডিএম স্তরের লোকদেরই দেখতে যাবে, সেক্রেটারি স্তরের লোকতে যাবে। এবং কোনো অনুষ্ঠান হলেও কিন্তু কিছু কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে নেতৃত্বদের প্রচুর তারা খরচা করেছেন, নেতৃত্বরা, এবং তারা প্রচুর খরচা করেছেন। এবং সেখানে দেখা গেছে তিনি যে স্তরের নেতৃত্ব সেই স্তরের নেতৃত্বদের কিন্তু নিমন্ত্রণ করেছেন। অর্থাৎ একজন বামপন্থী নেতৃত্ব হিসাবে তার যতটা সাধারণভাবে করা দরকার, কিন্তু তার চেয়ে তিনি ধনীদের মতো, তার সামর্থ্য আছে কিন্তু তার ধনীদের মতো করে তিনি তার অনুষ্ঠানগুলি পরিচালনা করতেন। বিভিন্ন যে অনুষ্ঠানগুলি হতো, পারিবারিক অনুষ্ঠানগুলি হতো, সেগুলি করতেন সেখানে। এতে মানুষ সমালোচনা করত। কাজেই বলতে হয় যে এই ত্রুটিগুলির জন্য জনগণের সঙ্গে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। আরেকটি বিষয় যুক্ত হলো এর সঙ্গে, যে অন্যান্য বহু বিষয় আছে, যে কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার জন্য, ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার জন্য আমরা সাধারণ স্তরের মানুষ সেটা সঠিক বা বেঠিক, ঠিক ছিল কিনা, বা সেটা আন্দোলনের স্তরে রেখে সরকারকে সমর্থন করে গেলেই ঠিক হতো কিনা, এবং সোমনাথ চ্যাটার্জির বহিষ্কার পার্টি শৃঙ্খলার জন্য পার্টি কর্মীরা মেনে নিলেও সাধারণ মানুষ কিন্তু মন থেকে এটা ভালোভাবে মেনে নেয়নি। এবং পার্টির বাইরের যে বহু দরদি আছে, এবং যারা দরদি আছে, এই বিষয়টা তাদেরকে কিন্তু বোঝানো যায়নি। এবং সেই সময়টাতে ঘন ঘন নির্বাচন হচ্ছিল, কয়েকটা অস্থায়ী সরকার হচ্ছিল, সেই সময় মানুষ কিন্তু নির্বাচনের জন্য ব্যস্ত ছিলেন না, প্রস্তুত ছিলেন না। স্বভাবত কারণে বিরক্ত হয়েছিল মানুষ সেখানে। আর একদিকে আন্তর্জাতিক চক্রান্ত, আরেকদিকে বামফ্রন্ট সরকারের যে কৃষিতে যে উন্নতি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এই ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য যে শিল্পায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, কারণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে পশ্চিমবাংলায়, স্বভাবত কারণে শিল্পায়নের প্রয়োজন। শিল্পায়ন ছাড়া মধ্যবিত্ত শিক্ষিত সমাজকে চাকরি দেওয়া যাচ্ছিল না। কিন্তু দেখলো বিরোধীরা যে এই সরকার এমনিতে 34 বছর টিকে আছে, যাচ্ছে না, বক্রেশ্বর করেছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস করেছে, বিভিন্ন, এবং কলকাতা রাজারহাট এবং সল্টলেকে যে আইটি হাব করেছে, এগুলি অনেক সাফল্য আছে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলির পঞ্চায়েত এবং মিউনিসিপাল সহ বিভিন্ন নির্বাচনগুলি করেছে, গণতন্ত্রকে নিচের স্তরে দিয়েছে, যে গণভিত্তি আছে। এই সামান্য বিচ্ছিন্নতা এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করে তাদের যে বিরোধিতা এবং জোরদার আন্দোলন, এবং পৃথিবীর কোন দেশেই কোন শক্তি কিন্তু একেবারে 50% অধিক ভোট পেয়ে কখনো ক্ষমতা থাকে না, খুব কম। কিন্তু কেন্দ্রীয় সরকারের চাপে বাধ্য হয়ে রাজ্যের কংগ্রেস তৃণমূলের সঙ্গে ঐক্য করলেন, এবং বামফ্রন্ট সরকার দীর্ঘকাল আছে, তাদের কাছে জগদ্দল পাথরের মতো হয়েছিল। স্বভাবত কারণেই এমনকি বিজেপি পর্যন্ত এই দক্ষিণপন্থী জোটে অলিখিতভাবে ছিলেন, ঘোষিতভাবে দেখেছে। আমরা এলাকায় দেখেছি যারা বিজেপি আদর্শে তৈরি হয়েছিলেন তারা পর্যন্ত কিন্তু
তৃণমূলকে ভোট দিয়েছিল এবং এরপরে তৃণমূল সরকার আসলো। আমি যে কথা বললাম, আগামী দিনে যদি আবার বামফ্রন্ট সরকার আসে বা কোনো প্রগতিশীল সরকার আসে, যে বিচ্যুতিগুলি 34 বছরের মধ্যে যে সাফল্যগুলি আছে তাকে যেমন এগিয়ে নিয়ে যেতে হবে, তেমনি কিন্তু সামান্য যে ত্রুটি বিচ্যুতিগুলি দেখা গেল, এই ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু মেরামত করতে হবে। কাজেই যারা নেতৃত্ব আছেন তারা নিশ্চয়ই আমার কথাকে সমর্থন করবেন কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি যেটুকু বুঝেছি, আমার ধারণা ভুলও হতে পারে। আমার যে দেখার ধরন তা ভুল হতে পারে, কিন্তু আমি মনে করি যে এটাই সঠিক, তাই আমি আজকে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই প্রতিবেদনের উপর মতামত দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।